ওয়েল, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের একটি সিনেমা হলে, যেখানে আজকে শাকিবের দর্দ ছবিটি মুক্তি পাচ্ছে। আমি আসলে খুব খুশি যে এখন এই বাংলাদেশের আর্টিস্টদের মুভি বিশ্বের সমস্ত জায়গায় রিলিজ হচ্ছে। সেই সূত্রে আমি বলতে চাই যে এটির জন্য সমস্ত ক্রেডিট এই ছেলেটির। শাকিব আজকে আমাদের ফিল্মকে এরকম জায়গায় নিয়ে এসছে যে বিশ্বের প্রায় সমস্ত দেশে এখন বাংলা ছবি রিলিজ হচ্ছে। সেটা হিন্দিতে হয়তো সাবটাইটেল হচ্ছে, ইংলিশে সাবটাইটেল হচ্ছে, কিন্তু মূল ছবিটা বাংলায় হচ্ছে। তো এই কিছুর জন্য যা কিছুর এটার বলবো যে ভালো দিক সব শাকিবের কারণে। শাকিব এটা চেষ্টা করেছে। আজকে পৃথিবীর আনাচে কানাচে এই বাংলাদেশের ছবি পৌঁছে গেছে, সব জায়গায় রিলিজ হচ্ছে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে খুব গর্বিত এবং শাকিবকে সেজন্য আমি ধন্যবাদ দিই। শাকিব আরও এগিয়ে যাক, এরপরে হয়তো সে মালায়ালাম, তামিল, তেলুগু ছবি হয়তো করবে, এবং সেটা আমি বলবো যে ইট ইজ গুড এনাফ ফর আওয়ার কান্ট্রি, যে আমাদের বাংলাদেশে একটি ছেলে বিশ্বের সমস্ত জায়গায় কাজ করে বেড়াবে। শাকিবকে অনেক অনেক ধন্যবাদ। শাকিব আরও ভালো করুক। থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ জনাব আহমেদ শরীফ সাহেব, আমাদের বাংলা চলচ্চিত্রের একজন সুনামধন্য অভিনেতা। তিনি পাশাপাশি আমাদের বাংলা চলচ্চিত্রের পথ প্রদর্শকও তাকে বলা যায়। তিনি আমাদের বাংলা চলচ্চিত্রের এখনও পর্যন্ত রানিং কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি একমাত্র ব্যক্তি যিনি শাকিব ভাইকে নিয়ে সবসময় পজিটিভ থাকেন। এছাড়াও তিনি একমাত্র ব্যক্তি যিনি এখনও চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিত্ব হয়ে ঢাকাই সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। ইনি ছাড়া অন্য যারা আছেন তারা তো চলচ্চিত্রের স্বপ্নই দেখে না। তারা তো আরও 3-4 বছর আগে থেকেই বলতেছিল বাংলা সিনেমা আর কেউ হলে গিয়ে দেখবো না, বাংলা সিনেমা শেষ হয়ে গেছে, বাংলা সিনেমার কখনো চলবো না। অথচ প্রিয়তমা, রাজকুমার, তুফান এবং এখন দরদ সবগুলো ছবি কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে ভালো সিনেমার দরকার। ভালো সিনেমা হলে দর্শকরা এমনিতেই হলে ছুটে যায়। আপনারা ভালো কাজ করতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। আপনাদের নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিন, তাহলেই দেখবেন লেটা চুকে গেছে। শুধু পথ ধরে রেখে পরিচালক সমিতিতে থাকতে হবে, শিল্পী সমিতিতে থাকতে হবে, অমুক তমুক সমিতিতে থাকতে হবে, এসব করে আপনারা চলচ্চিত্রের কোনো উন্নতি করতে পারবেন না। আপনাদের একটা বিষয় মাথায় রাখা উচিত, আপনাদের যা দেওয়ার ছিল, আপনারা যা করেছেন তা অতীতে করে এসেছেন। নতুন করে আপনাদের আর এই চলচ্চিত্রে দেওয়ার মতো কিছুই নেই। যদি দেওয়ার মতো কিছু থাকতো তাহলে শুধু ঈদ এবং শুধু শাকিব খানের জন্য সিনেমা হল মালিকরা বসে থাকতেন না। আপনারা যারা চলচ্চিত্রাঙ্গনে একসময় দাপুটে সিনেমার অভিনেতা ছিলেন, পরিচালক ছিলেন, কিংবা যারাই ছিলেন, তারা কই এখন? আপনারা তো কাজ করতেছেন না। সো আপনাদের বুঝতে হবে আপনাদের সময়টা আর আগের মতো নাই, সব কিছু শেষ হয়ে গেছে। যা এখনও টিকে আছে শুধুমাত্র শাকিব খানের কল্যাণেই টিকে আছে। আহমেদ শরীফ সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকল শাকিবিয়ানদের পক্ষ থেকে। আহমেদ শরীফ সাহেবকে আমরা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি এত সুন্দর কথাগুলো বলার জন্য। আমি আহমেদ শরীফ সাহেবের সুরে সুর মিলিয়ে বলতে চাই, হয়তো আর খুব বেশি দিন বাকি নাই যেই দিনগুলোতে আমরা শাকিব খানকে দেখতে পাবো তামিল, তেলুগু এবং মালায়ালাম সিনেমাতে। সো ভিউয়ার্স, আহমেদ শরীফ সাহেবের কথাগুলো আপনারা শুনেছেন এবং আমার মূল্যায়নটাও শুনেছেন। টোটাল এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।